না, এই ফুলঝুরি যখন রোজ সকালবেলা আসে, বাসি মুখে আসে, তখন কোনোদিনও বলেছো ফুলঝুরি একটু মিষ্টি খা? খুব দরদ উতলে পড়ছে না? বাইরের লোকের বেলায় খুব দরদ উতলে পড়ছে। ঠিকই বলেছি আমি তোমাকে, তুমি একটা একচকা বুড়ি, একচকা বুড়ি, একচকা বুড়ি, একচকা বুড়ি। দেখাচ্ছি। পাগলি। মা, মা, আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, খেতে দাও না আমাকে। এই ফুলঝুরি, এত ঝগড়া করছিস কেন রে? দেখতে পাচ্ছিস না আমার খিদে পেয়েছে, খেতে দে। চুপ কর না, চুপ কর। মিনি দিচ্ছি, দাঁড়াও একটু সবুর করো, দিয়ে দেবো তোমাকেও। আমি বসলাম বড় মা। হ্যাঁ হ্যাঁ বস, আমি এক্ষুনি খাবার দিচ্ছি তোকে। টান দাদা, এনো। ও দে। সবাইকে দিতে পারছো, আমার বেলা দিতে পারছো না? দিতে পারছো না, আমার বেলা দিতে পারছো না। আমার খিদে পেয়েছে। উফ বাবারে, কই গো বাজারটা ধরো না। এনেছো সব? হ্যাঁ, চা গরম পড়েছে না, হাফ ধরে গেছে একেবারে। একটু চা করে দেবে গো। দাঁড়াও আগে একটু বসে নাও। হ্যালো হ্যালো, তুই একদম খেতে বসে পার না? না মা, আগে ওরা খেয়ে নিক, ওদের বেরোনোর তাড়া আছে, আমি পরে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। উফ, খিদে পেয়েছে আমার, কিছুতেই আমাকে দিচ্ছে না, কিছুতেই দিচ্ছে না। বড় মা, সোনা দিকে খাবারটা কেন দিচ্ছ না? তুমি ওকে দিয়ে দাও। আরে খাবে খাবে, একটু দেরি করে খেলে কিছু হবে না। তোরা বেরো, তোদের তাড়া আছে, তারপর আমি আর মা একসঙ্গে খাবো, তাই না মা? বড়দা, আমি একটু আগে বসে গেলাম, আমি একটু বেরোতে হবে, একটা কাজের ব্যাপারে কথা বলতে যাব। এটাতে হাসার এত কি হলো? হ্যাঁ, আশ্চর্য মেয়ে একটা। আর সোনাদি, তুমি জানো না এরকম অন্যের প্লেট থেকে খাবার নিয়ে খেতে নেই? জানলে কি তুই ওকে এই কথাটা বলার সুযোগ পেতিস চড়ুই? নাকি ওই বাড়িতে এইভাবে পড়ে থাকতো? জানে না, বোঝে না, তাই তো এরকম করে, তাই না? সত্যি মিনি, তোমাকে নিয়ে আর আমি পারছি না। এত অসভ্য কেন তুমি? তোমাকে আজ আমি খেতেই দেব না। ও কি করবে? ও তো কতক্ষণ ধরে বায়না করছে, তুমি দিচ্ছ না কেন? দিচ্ছি না কি আর সাধে মা? টেবিলে বসে খাবে, ছড়িয়ে ছিটিয়ে খাবে, অন্যরা খাবে কি করে বলুন তো? তা টেবিলে না দিয়ে অন্য কোথাও দিতে। ওর খিদে পেয়েছে তাই খাচ্ছে। আচ্ছা ঠিক আছে বড় মা, তুমি আমাকে আরেকটা মিষ্টি দিয়ে দাও না, তাহলেই তো হয়। সেটা পয়েন্ট না দাদা ভাই। এখন তোর প্লেট যদি এটা না হতো, কোনো গেস্টের প্লেট থেকে এরকম খাবার নিয়ে যদি পালিয়ে যেত, তাহলে আমাদের বাড়ির প্রেস্টিজ তো চলে যেত তখন। বড় মা, সোনাদিকে খেতে দিয়ে দাও না, ও তো অনেকক্ষণ ধরে বলছে। আর দেখো, অফিস যাওয়ার সময় প্রত্যেক দিনই চিৎকার চেঁচামেচি না, ভাল লাগে না। এমনিতে কয়েকদিন ধরে খুব চাপ চলছে। আর তুমি বা সোনাদিকে সময় মতো খাবারটা দেবে না কেন বলো তো? তুই খেয়ে নে, ওকে আমি পরে দিয়ে দিচ্ছি। তান তো ঠিকই বলেছে বৌদি, খাবারটাকে দিয়ে দাও না, ও মার পাশে বসে খেয়ে নিক। বললাম তো, অন্যের পাত থেকে তুলে খাবে না, আমি ওকে বারবার বলেছি। কেন শোনে না আমার কথাও? ওর এটা শাস্তি, ওকে আমি আজ খেতেই দেবো না। বাবা
ও বাবা, ও বাবা, বাবা দেখেছো বাবা? বসো বসো, কিন্তু তুমি কাজটা ঠিক করনি মা। দেখো তানের অফিস যাওয়ার তাড়া আছে, ও খেতে বসেছে, ওর খাবার জায়গা থেকে তুমি মিষ্টিটা নিয়ে নিলে কেন? মা আমাকে দিচ্ছিল না কেন? ঠিকই তো, আমি অনেকবার শুনেছি নিজের কানে। আয় মিনি, এখানে এসে বস। বড় মামি তোমার না সব কিছুতেই বেশি বাড়াবাড়ি। যখন সোনা দিদি খিদে পেয়েছে, খেতে চাইছে, কেন খাবার দিচ্ছ না বলো তো? দিয়ে দাও না বড় মামি। আমি খুব ভালো মিষ্টিটা, আমি আরো খাবো। ঠাম্মি, তা তুমি আজ এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছো? কোথাও বেরোচ্ছ নাকি? ও হ্যাঁ, কি একটা কাজ আছে বললে না তোমার, ওই সোশ্যাল ওয়ার্ক? না রে, একটা নতুন কাজের খোঁজ পেয়েছি। কাজ? না না, এবারটা ঠিক মন দিয়ে করবো, দেখিস। হ্যাঁ, তো এটা কিসের কাজ? কোনো কোম্পানির? কি নাম কোম্পানির? এটা জ্যাম জেলি আচার বানায়, ও তার কোম্পানি। বাড়ি বাড়ি গিয়ে দিতে হবে। এই কাজ তোমার দ্বারা পোষাবে না। না রে, এবার দেখিস খুব মন দিয়ে কাজ করবো, যাতে কাজটা আর এবার কোনোভাবেই না যায়। সেটা তো তুমি প্রত্যেকবারই বলো ছোটকা। তা ঠিক, কিন্তু এবার আর বলবো না। এবার ঠিক মন দিয়ে কাজ করবো, দেখিস। সত্যি তো, মির্জার উপর ভীষণ চাপ পড়ে যাচ্ছে। বর্দার অফিসে অর্ধেক লোক ছাঁটাই করে দিয়েছে, বর্দার মাইনে অর্ধেক হয়ে গেল। এখন আমি যদি কিছুই না করি, সংসারটা কী করে চলবে বল? তান একটা বাচ্চা ছেলে, ওকে কত দায়িত্ব নিতে হয় সংসারের। ওই বা কত করবে আর? এরপর ওর বিয়ে হবে, বাড়িতে নতুন বউ আসবে। সে যদি এসে দেখে যে বাড়িতে বুড়োধারী কাকা কিছু করে না, শুধু বসে বসে খায়, আমাকে সেটা ভালো লাগবে? নাকি ও আমাকে সম্মান করবে? তা কটা থেকে কটা ডিউটি তোমার? এই না, আজকেই প্রথম যাচ্ছি কথা বলতে। যদি আজকে জয়েন করতে বলে আজকেই জয়েন করবো। টাইম ফ্রেমের কথা তখন বলে নেব। কিরকম দেবে রে বুলেট? জানি না বর্দা, আমি কাগজে বিজ্ঞাপন থেকে ফোন করেছিলাম, আজকেই আসতে বললো। যাই কথা বলি, গিয়ে দেখি কি দেয় না দেয়। যা হোক, একটা কাজ করা ভালো, হাতে যা আসে তাতেই লাভ। তা না হলে তো সমাজ সেবা করতে দিন কেটে যাবে। সবাই তো আর একরকম হয় না মা, কেউ কেউ তো অন্যরকম হবে। ও তো বরাবরই এসব করে। ও ছোট মামু, তুমি চলে যাচ্ছ, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে বলো তো? দুধ ভাল লাগে না। বড় মামু দেখো না, ছোট মামু চলে যাচ্ছে। এবার আমি কার জন্য রান্না করবো বলো তো? তোমাদের দুজনের জন্য তো রান্না করে আমি যে সুখ পাই না, খুদ কুড়ো যা রান্না করে দিয়ে একবারে সোনা মুখ করে খেয়ে নাও। কাল কেমন পটল পাতার বড়া বানালাম, কেমন লাগলো বড় মামু? তুই তো অনেক কিছু পারিস, আর তোর কাছেই তো আবদার করি, আর কার কাছে করব বল? আমার কাছেই তো আবদার করবে। চালের গুঁড়ো এনেও রেখেছি, ওই চালের গুঁড়ো দিয়ে ভেবেছি মুচমুচে বকফুলের বড়া ভাজবো। কিন্তু কি আর করবো বলো, ছোট মামু তো থাকবে না, আর কার জন্য ভাজবো? সে নয় পরেই হবে। তোমরা বাড়িতে রোজ ফিস্ট করো নাকি গো? মানে আমাদের বেরিয়ে যাওয়ার পর বাড়িতে ফিস্ট হয় বুঝি? বড়দি, আমার ব্রেকফাস্টটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ চান্দ্রি, আমি দিয়ে দিচ্ছি তোমাকে এক্ষুনি। কিরে চড়ুই, কি ফিস্টের কথা বলছিলি রে? হ্যাঁ, না না সেরকম কিছু না, ওই ফুলঝুরি বলছিল কি পটল পাতার বড়া নাকি একটা করেছিল, আবার আজকে নাকি চালের গুঁড়ো নিয়ে এসেছে কি একটা ভাজা করবে। তাই জিজ্ঞেস করছিলাম আমরা চলে যাওয়ার পর বাড়িতে রোজ ফিস্ট হয় নাকি। ফিস্ট করতে আর প্রবলেম কোথায় বল? সারাদিন বাড়িতে বসে থাকে, কারোর তো কোনো কাজ নেই। কপাল বুঝলি, আমাদের মতন কি আর কপাল যে সারাদিন খেটে তারপর খাবার জুটবে? কোনো